ওকে, সো আজকে আমরা আমাদের ক্লাসটা শুরু করতে চাই। সো আমাদের হচ্ছে আজকে ক্লাস নম্বর হচ্ছে 7 নম্বর ব্যাচের ক্লাস নম্বর হচ্ছে 13, অর্থাৎ আজকে আমাদের 13টা ক্লাস চলতিছে। সো আজকে মূলত হচ্ছে রিপিট ক্লাস, অর্থাৎ গত দিনের ক্লাসটা আমরা কমপ্লিট করতে পারিনি, ওইটার সাথে সাথে আহ, ওইটাই আমাদের ফুললি কমপ্লিট করার ট্রাই করব। অর্থাৎ গতদিন আমরা একটা প্রজেক্ট করাইতে গিয়ে আটকা পড়ছিলাম। সো এই যে গতদিন যে প্রজেক্টটা আপনাদেরকে আমি করানোর ট্রাই করেছি, এটা কি সম্পূর্ণরূপে সেই দিন আপনারা বুঝতে পারছেন? আমি কি আবার আগেইন এটা দেখাবো নাকি স্কিপ করে যাব? সো আমার মনে হয় কারো কারো কিছু কিছু জায়গায় একটু কনসেপশন একটু প্রবলেম আছে। সো আজকে আমি এটা সম্পূর্ণরূপে বোঝানোর ট্রাই করব। ওকে, আচ্ছা। সো আমি স্ক্রিনটা শেয়ার দিই, আপনারা আমাকে একটু জানান যে আমার স্ক্রিনটা সম্পূর্ণরূপে দেখতে পাচ্ছেন কিনা। আর কারো কোনো কমেন্ট আছে কিনা একটু দেখে নিই। কালকেরটা করে নিই। ওকে, ফুল লিস্ট। ওকে, সো আমি কি ক্লাসটা রিপিট করব? আপনাদের মতামত কি? রিপিট করব নাকি রিপিট করলে আপনাদের জন্য বেটার, নাকি আমি রিপিট না করে নেক্সট ক্লাসে যাব? বলেন, একটু কমেন্ট করেন সবাই। ফার্স্ট। ওকে, আমি রিপিট করছি। ওকে, আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? একটু জানান কাইন্ডলি। স্ক্রিন দেখা যায় সম্পূর্ণরূপে? আপনারা স্ক্রিন দেখতে পান? জি, দেখা যায়। ওকে, সো এইখানে আমরা দেখেন, আপনাদেরকে আমি বারবারই বলতেছি যে অ্যাপোলো হচ্ছে এমন একটা টুল যে বিটিভি লিড জেনারেশনের যারা কাজ করবেন, বিশ্বাস করেন অ্যাপোলো টুলটা হচ্ছে একটা অসাধারণ হিসাবে কাজ করে। সো আমি গতদিন আপনাদেরকে বলেছিলাম আমাদের দুইটা ক্লাস মিস গেছে, একটা ক্লাসে আমার প্রবলেম ছিল, একটু ইস্যু ছিল। তো গতদিন আমাকে একটা বায়ার নক করছে। সো আমাকে বায়ার নক করার ফলে উনার হচ্ছে 10K লিড লাগবে, অর্থাৎ 10,000 লিডের প্রয়োজন। সো এটা হচ্ছে একটা মার্কেটিং কোম্পানি। এরা, এটা হচ্ছে অক্টোবর মাস না? সো ওদের মেন টার্গেট হচ্ছে উনারা নভেম্বর মাসের মধ্যে ফুল মার্কেটিং করবে। সো ওদের কোম্পানিতে প্রায় এমপ্লয়ি আছে হচ্ছে 9 জন। এই 9 জনকে দিয়ে তারা হচ্ছে B2B মার্কেটিং করাবে। তার জন্য তাদের লিডের প্রয়োজন। সো এই জন্য তাদের কোম্পানির যিনি হচ্ছে ম্যানেজার ছিলেন, উনি হচ্ছেন এই দায়িত্বটা পেয়েছেন। সো উনি আমাকে ফাইবারে নক করেন ফার্স্ট। সো দেন আমার সাথে কথাবার্তা হয় 10K লিডের বিষয়ে। সো উনি পরবর্তীতে আমাকে এই বিষয়টা নিয়ে অভিহিত করার পরে উনি আমার কাছে স্যাম্পল চান, যে যেহেতু 10K লিড অ্যান্ড হিউজ বাজেট, অর্থাৎ এটা কিন্তু অনেক টাকা বাজেট, ঠিক আছে? এবং 10K লিড মানে হচ্ছে আপনার, সরি, 100K, 100K লিড আর 10K ছিল বাজেট। সো আমি চাইছি এটার জন্য 10K ডলার। সো এটা নিয়ে কনভারসেশন হয়েছে, তারপরে কথাবার্তা হয়েছে। তো আপনাদেরকে আমি দেখাবো প্রজেক্টটা নিজে হাতে, সমস্যা নেই। বাট আলটিমেটলি এটা কি হয়েছে, কতদূর গেছে, কিভাবে ডেলিভারি হয়েছে নাকি ডেলিভারি হয় নাই, না কি করা হয়েছে, কাজটা কিভাবে নিলাম, কিভাবে রিসিভ করলাম, কিভাবে কি হইলো, সবকিছু আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। এত বড় একটা প্রজেক্ট যদি আপনারা দেখতে পারেন, অভিজ্ঞতা শেয়ার করতে পারেন, আপনাদের অনেক হেল্প হবে। দেখেন, যে এরকম যদি একটা অর্ডার পান একজন, আপনি একটু নরমালি ভাবেন, আমি আপনাকে অহংকার করে কিছু বলছি না, বা আমি আমার নিজের ব্যক্তিত্বকে প্রকাশ করার উদ্দেশ্যে বলছি না। কথাটা আমি বলছি যেন আপনারা আপনাদের লাইফকে ইনক্রিজ করতে পারেন এবং আপনারা এনার্জেটিক হইতে পারেন এবং আপনারা আরো উদ্যমী হইতে পারেন। সো এই কারণে কথাটা বলা যে একজন মানুষ, একজন ব্যক্তি, জাস্ট ভাবেন যে আপনার খুব কাছের যিনি চাকরিজীবী, একজন টিচারের শিক্ষকতা খুব সম্মানের একটা পেশা। টিচার বলেন বা অনেক যারা চাকরি করতেছে, ইনারা
আপনার হচ্ছে ধরেন যে মান্থলি এভারেজ 25,000 30,000 টাকা স্যালারি পাচ্ছে। সো 12 মাসে আপনি গুণ দেন, সো 3,60,000 টাকা। সো টোটাল ওনার লাইফের ইনক্রিমেন্ট হচ্ছে 3,60,000 টাকা। সো আমি আবারও বলতেছি আপনাদেরকে, আমি আমার লাইফের এই বিষয়টা নিয়ে আমি আপনার সাথে আমি আমার নিজের ব্যক্তিত্বকে শেয়ার করতে চাইনি। আমি আপনাকে মোটিভেট এবং এনার্জেটিক করার উদ্দেশ্যে বলতেছি। যে একজন শিক্ষক সে গোটা বছরে ইনকাম করতেছে 3,60,000 টাকা এবং তার সময় দিচ্ছে প্রতিদিন তার জীবনের সে 8 ঘন্টা করে সময় দিচ্ছে স্কুল লাইফে। সো আপনি তাহলে গুণ দেন। সো তার সপ্তাহে 5 দিন করে ক্লাস থাকে। সো 8 ঘন্টা করে সময় দেয়। সো 8 গুণিতক সপ্তাহে 5 দিন হইলে বছরে কতদিন হচ্ছে গুণ দেন, দেখেন কত ঘন্টা উনি টাইম দেন। সো দেওয়ার ফলে উনার আল্টিমেটলি উনি গোটা বছরে ইনকাম করছেন হচ্ছে 3,60,000 টাকা। সো আমাকে গতদিন যে বায়ার নক করে উনার 100 কে লিডের প্রয়োজন। সো কোন টাইপের লিড, কি ধরনের লিড, কি লিড, সো এগুলো আমি আপনাকে দেখাবো। সো 100 কে লিডের প্রয়োজন। সো এই লিডটা বের করতে গিয়ে দেখেন যে আমি ওনার কাছে বাজেট চাইছি হচ্ছে 10K। 10K মানে কত? আপনি এখন যেহেতু ডলার রেট বেশি, আপনি ধরেই নিতে পারেন হচ্ছে প্রায় আমার খরচ-বরচ বাদ দিলেও 11 লক্ষ টাকা থাকবে। সো বায়ার এটাতে রাজি হয় নাই। সো এর নিচে কিছু একটা অ্যামাউন্ট রাজি হয়েছে। তো ধরেন আপনি ধরে নেন, আমি আপনাদের কাছে এখনই প্রজেক্টটা বিষয়ে খোলাখুলি বলব না। বাট আপনি ধরে নেন যে বায়ার আমাকে দিছে হচ্ছে অর্ডারটা 50 ধরেন আপনি। যে 50 বা 30% ধরেন আপনি, বায়ার আমাকে দিছে হচ্ছে, দেখা যাচ্ছে যে হচ্ছে আপনি 50% তার মানে হচ্ছে 5.5 লাখ। এবং আমার এটা আপনাদেরকে আমি সেই দিনই বলছি যে বায়ারের কাছ থেকে 7 দিন পরে বলেকে 10 দিন সময় নেওয়া হয়েছে। সো আমি অর্ডারটা ডেলিভারি দিব কত দিনে? 10 দিনে। এখন ভাই 10 দিনে যদি আমি, আমাকে তো একটু হলেও ঘুমাইতে হবে। মানুষ 3 দিন না ঘুমাইলে কি হয়ে যায়? এই তো জানেন, সায়েন্টিফিক্যালি প্রুভেন, মানুষ যদি 3 দিন না ঘুমায় সে চলে যাবে, গন। সো আমাকে তো ঘুমাইতে হবে। তো ধরেন আমি সর্বনিম্ন না ঘুমাইলে 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা করে ঘুমাইলাম, একটু করে শুইলাম। সে 10 দিনের মধ্যে আর দেখা যাচ্ছে যে আমি 10 দিনের মধ্যে 3-4 ঘন্টা করে ঘুমাইলাম। সো তার মানে আমি সময় দিলাম কত ঘন্টা? ধরেন যে আমি হচ্ছে 18 ঘন্টা বা 15 ঘন্টা করে সময় দিলাম। খাওয়া-দাওয়া সবকিছু এগুলো বাদ দিয়ে 15 ঘন্টা। সো আমি 15 ঘন্টা করে 10 দিন সময় দিলাম। এবং আমার টিমমেট, আমি যাদেরকে নিয়ে কাজ করাই এনারা আমার সাথে একটু সময় দিল। সো এর ফলে আমার আল্টিমেটলি রেজাল্ট, আমার টিমমেটকে আমি দিলাম কিছু। দেখা যাচ্ছে আমি আমার এখান থেকে যে ৳1,00,000 দিয়ে দিলাম বা ৳50,000 টিমমেটকে ভাগ করে দিয়ে দিলাম। সো আমার কাছে তারপরেও ৳4,50,000 থাকে। সো আপনি সারা বছরে একজন টিচারের সাথে কম্পেয়ার করেন বা একজন জব হোল্ডারের সাথে 30K টাকা ইনকাম করতেছে, উনি ৳3,60,000 ইনকাম করতেছে। আপনি 10 দিনে সেই টাকা মানে থেকে বেশি ইনকাম করতেছেন। সো এইটা কি আল্টিমেট সাকসেস না? এইটা কি আপনার জীবনের গোল না? এটা কি আল্টিমেটলি সাকসেস বলা যায় না? সো এর চাইতে, এটা আমি কেন বললাম যে আপনি রিয়াল টাইম বাস্তবিক একটা উদাহরণ দেখেন। সো আমি আপনাদেরকে দেখাবো। ঠিক আছে? প্রজেক্টটা আমি সম্পূর্ণ দেখাবো সময়। সো আপনাকে আপনার পটেনশিয়াল অনুযায়ী আপনি যদি সর্বোচ্চ এনার্জেটিক ভাবে, মোটিভেট ভাবে কাজ করতে পারেন, সফলতা আপনার আসবেই। আমি আপনাদেরকে এর আগেও বলেছি, আমি ছোট, ছোট অর্ডার করছি, আমার আইডি নষ্ট হয়ে গেছিল। সো আমাকে অপেক্ষা করা লাগবে, বেশ কিছুদিন অপেক্ষা করা লাগছে। সো তারপরে কামব্যাক করছি আমি। সো আপনাদেরকে আপনাদের পটেনশিয়াল অনুযায়ী যদি আপনারা কাজ করতে পারেন, আপনারাও পাবেন। আপনারাও অনেক বড়, বড় অর্ডার পাবেন, ছোট, ছোট অর্ডার করেন। সো আপনি যদি ১০ দিন এরকম অর্ডার পান, ধরেন আপনি আরো ২ মাস অর্ডার পাইলেন না। তো আমার আরো ৪ টা অর্ডার চলতেছে ওটার সাথে। ওই আইডিতে ২ টা অর্ডার চলতেছে, এই নতুন আইডিতে আরো ২ টা অর্ডার মেবি চলতেছে। সো আপনি আল্টিমেটলি, সো একজন মানুষের জীবন পরিচালনার জন্য একজন, আমি আপনাকে ১ম দিনই বলছিলাম ফ্রিল্যান্সিং এর শুরুতে, আজকে এতদিন এই বিষয় নিয়ে কথা বলিনি কেন জানেন? যে আপনি রিয়াল টাইম উদাহরণ দিলে সবচাইতে ভালো মজা পাবেন। সো এটা হচ্ছে রিয়াল টাইম একদম লাইভ উদাহরণ। আপনাদেরকে আমি স্ক্রিন শেয়ার দিয়ে সবকিছু দেখাবো নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। সো আপনারা যেহেতু আমাদের ক্লাসগুলো করছেন। সো আপনি আর কি চান? একজন মানুষ বা একজন ব্যক্তি হিসাবে আপনার যদি কিছু করার ইচ্ছা থাকে, সো এখান থেকে আর কিছু পাওয়ার নাই। সো আপনি ৬ মাস সময় দিয়ে যদি এরকম একটা প্রজেক্ট পান,
আপনার এনাফ, এবং এই বায়ারটাকে আপনাকে ছেড়ে দিবে? আপনি যদি ওনার কাজ ফুলফিল ভাবে জমা দিতে পারেন, তো আপনাকে কেউ ছেড়ে দিবে? একদম কি আপনাকে ভুলে যাবে? ভুলবে না। সো তাহলে কি আপনি ওনার কাছ থেকে নেক্সট ডে অর্ডার পাবেন। সো এইভাবে ভাই নিজের কমিউনিটিকে বিল্ড আপ করেন। আমাকে না, আমাকে ফলো কইরেন না, আমাকে ছাড়িয়ে যান, আমার চাইতে উপরে যাওয়ার চেষ্টা করেন। দেখেন, আমরা কেন বলছি আমি আপনার মেন্টর, কিন্তু আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা আমাকে ছাড়িয়ে যাবেন, আমার চাইতে উপরে যাবেন। অবশ্যই যাবেন, যাবেন না কেন? কারণ আপনি দেখেন, পৃথিবীর সবচাইতে ভালো এখন যদি বলেন যে ফুটবলার কে? মেসি, রোনালদো, এরা মোটামুটি এদের মধ্যেই তো নাকি? সো এখন আপনি যদি এদের সাথে তুলনা করতে যান, তো মেসির যিনি কোচ, উনি কি মেসির চাইতে ভালো ফুটবলার ছিলেন? রোনালদোর যিনি কোচ, উনি কি রোনালদোর চাইতে ভালো খেলতেন বলে কি রোনালদো আর শীর্ষ হয়ে ভালো হইছে? তার মানে কি রোনালদো যার থেকে শিখছে তাকেও ছাড়িয়ে গেছে, মেসি যার থেকে শিখছে তাকেও সে ছাড়িয়ে গেছে। সো আপনারাও ছাড়াই যাবেন ইনশাল্লাহ, আপনারাও ভালো কিছু করবেন, আপনাদের সর্বোচ্চ সফলতা কামনা করি। সো চেষ্টার কোনো অব্যাহতি এবং কমতি রাখা যাবে না। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? আপনারা হয়তোবা ক্লাসের মধ্যে কালকে আমার এক্সাম, পরশু এই সমস্যা, তরশু এই সমস্যা, এগুলো অজুহাত দিয়েন না। এগুলো কোনো অজুহাত না। বা দেখা যাচ্ছে মনে হচ্ছে অনেকেই মনে করতেছেন, আরে স্যার নিজে যেদিন সমস্যা বলে সেইদিন সমস্যা। আমি মনে করতাম একসময় যে স্যার যেদিন সমস্যা বলবে সেইদিন সবার ছুটি, কিন্তু আমার আর সমস্যা বললে স্যার এত কথা বলে। রাগ কইরেন না, আমার পর্যায়ে আসেন। আপনিও টিচার হন। তারপরে আপনি ওই কথা বলবেন। আপনি যদি টিচারের উপর কখনো অবজ্ঞা করেন, তাহলে আপনি কখনোই আপনার আল্টিমেট গোলে পৌঁছাইতে পারবেন না। কখনোই না। অনেক বড়, বড় বিজ্ঞানী প্লেটো, আপনার হচ্ছে যে এই যে আর্কিমিডিস, এরা কিভাবে শিখছে জানেন? গুরুর কাছে শিখতে হয় গুরুর পায়ের নিচে বসে। প্রবাদ আছে, আপনি গুরুর কাছে শিখবেন, গুরুর মাথার উপর চড়ে না, গুরুর পায়ের নিচে বসে আপনাকে শিখতে হবে। আমি বলিনি আপনাকে এইটা, কিন্তু এটা হচ্ছে একটা রূপক কথা। আপনি শিখতে হলে আপনাকে ওইভাবেই শিখতে হবে। সো ভালো কিছু করেন। আমি 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 যাদের কাছে শিখছি, আমি আজও অব্দি, আমার অনেক বড় ভাই আছে। আমি মেসে থাকছি, আমার অনেক বড় ভাই আছে। আমি ওনাদের আগে আল্লাহ দিলে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে আর্নিং এ নিয়ে আসছে। আমি সবকিছু করতেছি। আমি বিয়ে করতেছি, সংসার করছি, রাজশাহী শহরে বাসা নিছি। সো আমি সবকিছু করতেছি। কিন্তু উনাদের সাথে আজও দেখা হইলে আমি হাত নিচু করে সালাম দিয়ে মাথা নিচু করে কথা বলি। উনারা এখনো পড়াশোনা করতেছে। আমার ১ ইয়ার বা ২ ইয়ার সিনিয়র এই কারণে। সো এটার অর্থ কি? এটার অর্থ উনি আমার সিনিয়র, উনাকে আমার রেসপেক্ট করতে হবে। উনি আমার বড় ভাই। উনি আজ হয়তো আমার পজিশনে নাই। কিন্তু একদিন উনি আমাকে আমি উনাকে সম্মান করছি। আজ আমি উনার চাইতে ছাড়াই গেছি বলে ওকে আমি আর সম্মান দিব না? এটা তো তাহলে মানসিকতার পরিচয় না। এটা তো আপনার মানুষত্ব হারাই ফেললেন আপনি। বিকৃতি মানুষের পরিচয়। সো এটাও বলব পাশাপাশি যে জীবনে যে পর্যায়ে যান, কাউকে ছোট করে দেখবেন না, কাউকে ছোট করে কথা বলবেন না, সবাইকে সম্মান করে চলবেন। সো আপনাদের কাছে এটাই, এই গল্পটা বলার উদ্দেশ্য আমার এটা যে আপনারা যদি এই সেক্টরটাতে লেগে থাকেন, বিশ্বাস করেন ভাই, ৬ মাস লেগে থাকেন, আমি কথা দিচ্ছি ৬ মাস আপনি লেগে থাকেন, আপনি আর্নিং আসবেনই আসবেন। আপনাকে অনেক প্রসেস আছে। আমি তো আপনাদেরকে রিয়াল টাইম গল্প শুনাইছি, যে গার্লফ্রেন্ড পটানোর গল্প শুনাই নাই? এটা তো মেবি বলছি আমি আপনাদের, যে আপনি যদি গার্লফ্রেন্ড পটাইতে চান, আজকে রাত্রে ফেসবুকে ৫০০ জনের মেসেজ পাঠান, ১,০০০ জনকে মেসেজ পাঠান, ৩,০০০ জনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান। তার মধ্যে আপনার ১,০০০ জন আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে। তার মধ্যে ১,০০০ জনকে মেসেজ করেন। ১,০০০ জনের মধ্যে ৫০০ জন আপনার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে, ৫০০ জনকে আপনি মেসেজের রিপ্লাই দিবে আপনার মেসেজে। এই ৫০০ জনের মধ্যে আবার ফিল্টার করেন আপনি। এই ৫০০ জনের মধ্যে কন্টিনিউয়াসলি আপনার সাথে কথা বলবে হচ্ছে দেখা যাচ্ছে ৩০০ জন। এই ৩০০ জনের মধ্যে আপনার সাথে আপনি হচ্ছে ১০০ জনের সাথে ১ মাস কথা বলেন। দেন ১ মাস কথা বলার পরে আপনি ১০০ জনের মধ্যে দেখবেন যে আপনার খুব ভালো এবং ক্লোজ ফ্রেন্ড হয়ে গেছে ৫০ জন। এবং ৫০ জনের মধ্যে তারপরে আপনি আপনার অফার লেটারটা পাঠান। সো আপনি আপনার অফার লেটারটা পাঠানোর পরে ৫০ জনের মধ্যে দেখবেন ১০ জন অলরেডি অ্যাকসেপ্ট করছে আপনার অফার লেটার। তার মানে কি? আপনি ১০ টা আল্টিমেটলি আপনার গোলে আপনি ১০ টা গন্তব্যস্থলে পৌঁছেছেন। সো বায়ার ঠিক সেইম। আপনি ১০ টা যেরকম গার্লফ্রেন্ড পাইছেন, ১০ টা যেরকম বয়ফ্রেন্ড পাচ্ছেন ৩,০০০ টা নিয়ে। সো আপনি আল্টিমেটলি সেম ভাই, গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য আপনি বায়ারকে এইভাবে মেসেজ করেন, আপনি বায়ারকে এইভাবে পাঠান, আপনি ১০ টা বায়ার পাবেন। সো ১০ টা বায়ার যদি আপনি পান, এখন প্রশ্ন হচ্ছে ভাই বায়ার গুলাকে মেসেজ করব কই থেকে?
বায়ার গুলাকে কিভাবে মেসেজ করা যায়, বায়ার গুলাকে পাবো, ভাই এগুলো তো আমি দেখাবো নেক্সটে না, বাট আমি আপনাদেরকে বুঝাচ্ছি যে আপনার পরিমাণ এই পরিমাণ পটেনশিয়াল নিয়ে কাজ করেন। আপনি জীবনে তখনই কিছু করতে পারবেন যখন আপনি মনে করবেন যে না আর কোনো অপশন নাই, আপনার কাছে অপশন নাই। আমি 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 আমার আমার আব্বুর কথা বলি। আমার আব্বু আপনার হচ্ছে খুব শিক্ষিত মানুষ না। উনি গ্রামের সাধারণ মানুষ। তো আমি বাসাতে গিয়ে অনেক সময় বলি যে মানে আমি প্ল্যান করে কাজ করি। আমি আমার রুমের কোনদিন যদি পিকচার দেখাইতে পারি, দেখবেন চারিদিকে ছোট, ছোট একটা নোট দেখাই আপনাদেরকে আমি, এই যে স্টিকি নোট করা থাকে। ছোট, ছোট স্টিকি নোট, তারপরে রুমের দেওয়ালে চারিদিকে প্ল্যান করা আছে। সবকিছু মানে আমার এই রুমে ঢুকলে এটাতে শুধু আমিই থাকি, সুন্দর করে সেটআপ করা আছে। ঠিক আছে? সো এই জায়গাটাতে, সো এইটার আলটিমেটলি গোল, আমি প্ল্যান সাজাই কিভাবে যে আমি এই মাসের মধ্যে এই কাজটা করব। তো আমি গতদিন আমার আব্বুরে যা বলতেছি যে আব্বু আমি এই মাসের মধ্যে এই কাজগুলা করব। তা আমার আব্বু বলছে যে তুমি কিভাবে করবা, মানে এটা তো পসিবল না। তা আমি বলছি যে লাগবে এইটা আগে আমাকে বুঝাইতে হবে যে না আমি করবই, কই থেকে হবে আমি জানি না, আমি প্ল্যানে লিখছি আমি করব এবং করে ছাড়বো। তো এইটা আগে আমি আমার নিজেকে বুঝাই। আমি যদি আমার নিজেকেই না বুঝাইতে পারি তাইলে হচ্ছে আমি কই থেকে করবো। আমি আপনি আপনারা বুঝাইলেন না যে আমি ৬ মাস এমন সময় দেওয়া দিব, ৬ মাস এমন কাজ করা করব, এমন কোন সেক্টর বাকি থাকবে না এই সেক্টরের মধ্যে। আপনি এইটা যদি নিজেরা না বোঝেন ৬ মাসের মধ্যে আমি কাজ নিয়ে আসবই, কই পাবো জানি না, বাট নিয়ে আসতে হবে, মাস্ট বি। কিভাবে, কোথায়, কোন জায়গায়, কোথায় ফোর্স করলে, কোথায় গেলে, কার কাছে গেলে, কোথায় হাত পাতলে আমি পাবো, বাট কাজ আমার নিয়ে আসতে হবে। এইরকম গোল আপনি যদি যখন লিখবেন স্টিকি নোটে আপনার জায়গাতে এবং আপনার হার্টে সেট করবেন, আপনি ডেইলি ১০ বার একবার করে পড়বেন। ওকে, এটা মাথা সাবকনসিয়াস মাইন্ড। আমি কিন্তু প্রচুর বই পড়ি আপনাদেরকে। আমি বলি যে আপনাদেরকে আমি আধ্যাত্মিক বই আপনারা কে কতটুকু, আমার টেবিলে অসংখ্য বই আছে। ঠিক আছে? এগুলো আমি প্রচন্ড বই পড়ি, আমার এখানে অসংখ্য বই আছে, আপনাদেরকে দেখাইলে আমি প্রতি মাসে চেষ্টা করি ২ টা করে বই পড়ার। বাট আল্টিমেটলি পারি না। কম পড়া হয় বা বেশি, অনেক মাসে বেশি পড়া হয়। সো আপনি যদি কিছু করেন আপনাকে গোল সাজাইতে হবে। সাবকন্সিয়াস মাইন্ডকে যেটা বুঝাবেন সে কিন্তু সেটা বুঝবে। ঠিক আছে? সো অনেক কথা হইলো। চলেন ক্লাসে আগাই। আপনারা আপনাদের ফিউচার, বাট আর দেখেন যে আজকের যুগে মেয়েরা কিন্তু পিছে নাই। সবচাইতে একটা ইম্পোর্টেন্ট কথা বলি শেষে, যে মেয়ে মানুষরা পিছিয়ে নাই। মেয়ে মানুষরা অনেক কিছু করছে। আপনি কাশফিয়া আপুর গল্পগুলো পড়বেন। আ YouTube এ দেখবেন কাশফিয়া, উনি হচ্ছেন অনেক বড়, বড় ব্র্যান্ডের মালিক। উনি ফ্রিল্যান্সিং দিয়ে জীবন শুরু করছেন। অনেক মেয়েরা দেখেন যে ফ্রিল্যান্সিং করে লাইফ সেটেল করছে। আরেকটা কথা বলি যে জীবনে এমন কোথায় যাবেন না বোন, যেখানে হচ্ছে আপনাকে কেউ বলে যে কাজ না করে টাকা আর ক্লাসে যাব। ফার্স্ট একটু দ্রুত বলেন। আপনারা আছেন? ওকে। আচ্ছা। সো আমরা হচ্ছে অ্যাপোলোর বিষয়ে যেটা দেখছিলাম, আমরা হচ্ছে অ্যাপোলো নিয়ে দেখছিলাম যে অ্যাপোলোর ডাটাগুলো কিভাবে বের করতে হয়। সো আমরা সেদিন ফোনে এই বিষয়টা আপনাদেরকে ফোনে দেখাইছি, পাশাপাশি আমি ল্যাপটপে দেখানোর ট্রাই করছি। সো আমরা অ্যাপোলোতে ঢুকছিলাম কিভাবে, ল্যাপটপ থেকে ঢোকার প্রসেস বলছিলাম যে অ্যাপোলোতে যখন লগইন করব আমরা, এভাবে আমরা ওকে, অ্যাপোলোর নতুন ভার্সন আসছে। সো অ্যাপোলোটাতে আমরা হচ্ছে ফার্স্ট লগ ইন করে নিব। সো আমরা জিমেলটা দিয়ে একটু লগ ইন করি, কন্টিনিউ করি। সো এইটা হচ্ছে অ্যাপোলোর মূল ফিচার্স অ্যান্ড ডেমো। সো লগ ইন করি। ওকে, একটু সময় নিচ্ছে, আমরা একটু ধৈর্য ধরে অপেক্ষা করি। ওকে, সো আমাদের কাছে অ্যাপোলো ইন্টারফেসটা আসছে। তামান্না, আম্মা আমাকে ফোন দিয়েছে, একটু কলটা ব্যাক করে কথা বলো, যে বলো যে ক্লাস নিচ্ছে, তারপরে আসছি। ভাত মনে হয় বসাবে তাই। সো ওকে, দেখি অ্যাপোলোর কি অবস্থা আছে, আসছে। খুব মনোযোগ দিয়ে আজকের ক্লাসটা দেখবেন, খুবই মনোযোগ দিয়ে। আমি এই ক্লাস থেকে আপনারা অনেক বেনিফিট পাবেন এবং এইরকম লিড জেনারেশনের কাজ অনেক পাবেন।
আচ্ছা, কালকে এই ২ টা দিন আমার উপর দিয়ে মানে মুখ চোখের উপর রেশ পড়ে গেছে। মাথার উপর দিয়ে গেছে ২ টা দিন আমার। আসলে মানে যে পরিমাণ প্যারায় ছিলাম, খুবই প্যারায় ছিলাম। আসলে ভাইয়ের প্রজেক্ট দিলে, বড় প্রজেক্ট দিলে একটু কষ্টকর। আচ্ছা, এত টাইম লাগে কে ভেরিফাইড হইতে? আচ্ছা, আসে। তো এইখানে দেখেন একটু একটু সবাই একটু ক্লিয়ারলি সবাই মনোযোগী আছেন? একটু একটু বলেন তো সবাই মনোযোগী আছেন? একটু লাইক দেন বা করেন। সবাই মনোযোগী আছেন? ওকে। সবাই মনোযোগী আছেন? আছেন আপনারা নাকি ঘুমাই গেছেন সবাই? আচ্ছা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা দেখেন। সো অ্যাপোলোর এই ইন্টারফেসে আসার পরে দেখেন এই জায়গাতে ২ টা জিনিস দেখাচ্ছে। পিপল আর হচ্ছে কোম্পানিজ। ভালো করে দেখেন একটু। এইখানে আপনার ২ টা জিনিস আপনারা দেখতে পাবেন সবসময়। পিপল এবং কোম্পানি। এখন ভাই অ্যাপোলো থেকে কখন কিভাবে লিড গুলা বের করবেন? দেখেন আমাদের যে প্রজেক্টটা ছিল এটা কেটে দিই। এই প্রজেক্টটা আজকের প্রজেক্টটা কি বিষয়ে ছিল দেখেন তো। জিম লিস্টের দরকার ছিল তাই না? এবং ইউকের সিটিগুলার জিম লিস্টের দরকার ছিল 300 ডাটা নিডেড লোকেশন সিটি ইন ইউকে এন্ড জব টাইটেল ম্যানেজার অর সি লেভেল ম্যানেজার অর এনি সি লেভেল অর্থাৎ ম্যানেজার লাগবে অথবা সি লেভেল বাজেট $30 ডেলিভারি টাইম 3 দিন এখন হচ্ছে এই প্রজেক্টটা যখন আমরা কাজ করব দেখেন যে আমরা প্রথমে সার্চ দিব জিম লেখে সো এটা কোথায় গিয়ে সার্চ দিব এখন জিমের কাদের দরকার বায়ারের কি জিম সেন্টার গুলো দরকার দেখেন তো বায়ার কি বলছে এখানে বায়ার আমাদেরকে কি বলছে যে বায়ারের জিম সেন্টার গুলো লাগবে না জিম লাগবে কোন এই যে জিমের ম্যানেজারকে লাগবে আর সি লেভেলকে সো আমরা এই জায়গাতে যাব যাওয়ার পরে এই যে আমাদের সার্চ বারে পিপল অপশন আছে না পিপল সো পিপলে ক্লিক দিব আমরা সো পিপুলে ক্লিক দেওয়ার পরে দেখেন যে পিপুল বার করতে পারবে সে কোম্পানি এমনিতেই বের করতে পারবে এই জায়গাতে আসার পরে দেখেন আমরা সেদিন কাজ করছিলাম ওগুলো ফিল্টার হয়েই আছে সো এইখানে যে জিম লিখে সার্চ দিবেন আমি শুরু থেকে দেখাচ্ছি এগুলো সব কেটে দিই এগুলো সব কেটে দিই এটা সব কেটে দিই এটাও কেটে দিলাম সব ফিল্টার কেটে দিলাম ওকে সো এখন আমরা এই জায়গাতে জিম লিখবো সো আমরা লিখলাম জিম ওকে সো আমাদের প্রথম কাজ ডান দেখেন কিভাবে লাইভ প্রজেক্ট গুলো কিভাবে করবেন সো জিম লেখা হয়েছে এখন সেকেন্ড কাজ কি অল সিটিজ ইন ইউকে অর্থাৎ ইউকের প্রত্যেকটা সিটি তো সিটি গুলো আমরা ধরে ধরে করি এখন এখানে একটা প্রশ্ন আছে খুব ভালো করে শোনেন বায়ারের কতগুলো লিড লাগবে ৩০০টা লিড লাগবে এখন কোন কোন জায়গার মধ্যে বলছে অল সিটির এখন আপনি এইখানে এসে দেখেন তো এইখানে যদি যেহেতু ৩০০টা লিড লাগবে আপনারা শুনতেছেন আমার কথা যেহেতু ৩০০টা লিড লাগবে সো আপনি এখন যদি ৩০০টা ডাটা বের করতে চান সো আপনি অল সিটি বলছে তার মানে কি ফুল ইউকের মধ্যে সম্পূর্ণ ইউকের মধ্যে সো সম্পূর্ণ ইউকের মধ্যে আমরা যদি আলাদা করেও সিটি না নিই তাও ৩০০টা লিড পাওয়া যাবে এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া আলাদা করে সিট নিলে লিড কি বেশি পাওয়া যায় হ্যাঁ ভাইয়া আলাদা করে সিট নিলে আপনার আলাদা করে যদি আপনি হচ্ছে সিটি গুলো নেন তাহলে আপনার লিড গুলো বেশি পাওয়া যাবে কিভাবে পাওয়া যাবে আমি একটু আপনাকে দেখাই আপনি এখানে আগে এসে সার্চ দেন যে ইউকে সো ইউকে অল সিটি সিটি লিস্ট সো এই যে এই জায়গাতে আমাদের সামনে সো এখানে যে অনেকগুলা দেখেন সিটি চলে আসছে ঠিক আছে সো ইউকের অনেকগুলা সিটি চলে আসছে এগুলো এক একটা সিটির নাম সো আমরা এখান থেকেও নিতে পারি যে এইচটিএমএল আকারে সিটি গুলো নিই ২ নম্বর লিংকে আমরা ঢুকি সো এই যে এখানে যে ব্যাথ বার্মিংটন তারপর হচ্ছে বার্ডফোর্ড সো ব্যাটস্টল এভাবে অনেকগুলো সিটি আছে বাট আমরা একটা একটা করে নিব সো এখন আপনি একটা কাজ করতে পারেন যেহেতু লিডের সংখ্যা ৩০টা সো আপনি লোকেশনে চলে যান দেখেন এই লাইনে ফিল্টার আছে এই যে এই লাইনটা হচ্ছে ফিল্টারের লাইন আপনি এখান থেকে দেখেন তো লোকেশন কোথায় আছে লোকেশন কিংবা হচ্ছে জিওগ্রাফি অ্যাড্রেস একই কথা কি বললাম লোকেশন জিওগ্রাফি অ্যাড্রেস একই কথা এগুলো যদি লেখা থাকে আমরা সেম ভাবে কাজ করব লোকেশন জিওগ্রাফি অথবা অ্যাড্রেস এগুলো যদি লেখা থাকে আমরা সেম ভাবে কাজ করব সো আমরা দেখব এখানে লোকেশন কোথায় আছে সো এখানে আসার পরে দেখেন যে একটু নিচে আসেন এই যে দেখেন লোকেশন দেখতে পান এই জায়গাতে আসেন তো এখানে ক্লিক দেবেন একটা ক্লিক দেওয়ার পরে দেখেন এই জায়গাতে কি বলছে সিটি স্টেট কাউন্টি অর জিপ সিটি স্টেট কাউন্টি অর জিপ অর্থাৎ আপনি সিটির নাম লিখতে পারেন স্টেটের নাম লিখতে পারেন
কাউন্টির নাম লিখতে পারেন, জিপ লিখতে পারেন। জিপ কি জিনিস, জিপ কি জিনিস দেখাই। আচ্ছা, জিপ কি জিনিস দেখেন, যে আপনি ধরেন এই সিটিটা, এই যে এই সিটিটা, সো ধরেন এই যে এই সিটিটা বার্মিংহাম, বার্মিংহাম। সো এই সিটিটার জিপ কোড বের করবেন। সো আমরা এইখানে যা লিখবো যে বার্মিংহাম ডাবল কোটেশন দিব, দিয়ে লিখবো জিপ কোড, জেড আইপি জিপ কোড। এই যে দেখেন চলে আসছে জিপ কোড। তো বার্মিংহামের জিপ কোড কত, এই যে এগুলো হচ্ছে বার্মিংহামের জিপ কোড, ঠিক আছে। আপনি যে কোনো একটা নিতে পারেন, এগুলো বার্মিংহামের জিপ কোড। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া জিপ কোড আসলে কি, আপনি বুঝাচ্ছেন জিপ কোড একটা সংখ্যা, যেমন বার্মিংহামের এটা একটা জিপ কোড 35005, তারপরে 3500064। তার মানে কত থেকে বার্মিংহামের জিপ কোড দেখেন, 3505 থেকে 35207 পর্যন্ত সবগুলাই বার্মিংহামের জিপ কোড, তাই না? সো এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া 3505 থেকে 35207 পর্যন্ত এটা যে বার্মিংহামের জিপ কোড, এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে আপনারা যখন বাংলাদেশি এনআইডি দেখবেন, যেমন দেখেন আপনাদের সবার এনআইডি আছে মেবি, বা আপনার আব্বু আম্মুর এনআইডি, বাংলাদেশ ব্যাক, পিএসসি কে ব্যাক সাইড। সো এনআইডির ব্যাক সাইডে দেখেন, আমাদের বাংলাদেশি এনআইডির ব্যাক সাইডে দেখেন একটা জিনিস আছে, একটু খেয়াল করছেন কিনা আপনারা, যে কই পাচ্ছি না, এই যে এইখানে দেখেন, এই যে দেখেন এখানে 2100 নামে একটা জিনিস দেখতে পান আপনারা, বা এই যে এটাতে খেয়াল করেন, এই যে এটাতে কই মনে হয় না, একটু সময় দেন। এই যে এইখানে দেখেন যে এই যে এখানে 79, এই যে 7920 দেখতে পান, এই যে 7920, বা আপনারা হচ্ছে যে এই যে 78202 দেখতে পান, এই যে 2100, এই যে দেখতে পান 2100। এই যে দেখেন ঠিকানা গ্রাম খাড়িয়ার দক্ষিণ কি খাড়িয়াচর ডাকঘর কাজীর চর 2100 শিবরদি শেরপুর। সো এই যে 2100 এটা হচ্ছে আমাদের জিপ কোড। আমি বুঝাইতে পারছি যে জিপ কোড জিনিসটা কি, অ্যাকচুয়াল জিপ কোড জিনিসটা কি। সো বাইরের দেশে ওদের জিপ কোডটা হচ্ছে ওইরকম, ক্লিয়ার? সো এইটা হচ্ছে জিপ কোড। সো এই যে জিপ কোডটা আপনি যদি জিপ কোডও বসান, যেমন দেখেন ভাই আমি কোথায় ছিলাম, এই যে এই জিপ কোডটা নিয়ে এসে যদি লোকেশনে বসান যে 3505, তার মানে এখন এতগুলা কেন ভাই, এটা একটা প্রশ্ন, এতগুলা কেন? এতগুলা এই কারণে যে আপনার গ্রামে, ধরেন আপনার গ্রামটা হচ্ছে কি বলবো যে ধুরইল, পাশের গ্রামটা হচ্ছে মোহনপুর, তার পাশের গ্রামটা হচ্ছে রাজশাহী, তার পাশের গ্রামটা হচ্ছে পোবা। সো জায়গা ভেদে একটু করে পার্থক্য আছে না, মানে আপনাদের সংখ্যা, যেমন দেখবেন আপনার এনআইডি তে যেই সংখ্যা দেওয়া আছে, আপনার চাইতে যার দূরে তার এনআইডি তে একটু সংখ্যাটা ভিন্ন দেওয়া আছে, তার বাসাটা যেই এরিয়ার মধ্যে যেই জিপ কোডের মধ্যে পড়ে সেই সংখ্যাটা সেখানে দেওয়া থাকবে, তাই না? সো আপনারা ওই জিপ কোডের মধ্যে সংখ্যাটা পাবেন। সো এই কারণে জিপ কোডের সংখ্যাটা চেঞ্জ, ওই সিটির মধ্যে যতগুলো এরিয়া আছে তার মধ্যে যতগুলো জিপ কোড আছে সেটা সেইভাবে দেখাবে। সো আপনারা এই যে অ্যাপোলোতে এই জায়গাতে সিটি দিতে পারেন, স্টেট দিতে পারেন, অথবা জিপ কোড দিতে পারেন, অথবা কান্ট্রি দিতে পারেন। সো আমরা এখানে দেখেন ডাইরেক্ট যদি ইউনাইটেড কিংডম দিই, পুরো ইউনাইটেড কিংডম দিলাম, ইউনাইটেড ইউএনআই টিইডি ইউনাইটেড কিংডম কে। সো দেখেন ইউনাইটেড কিংডম চলে আসছে, তাই না? সো আমরা এখানে ক্লিক দিয়ে দিলাম, এই যে দেখেন উপরে আসছে ইউনাইটেড কিংডম। সো এখানে ক্লিক দিয়ে দিলাম। সো এখানে ক্লিক দেওয়ার পরে আমাদের সামনে দেখেন তো ফুল ইউনাইটেড কিংডমে কয়টা লিড আছে আমাদেরকে দেখাচ্ছে, 4K। কত কত দেখেন তো একটু, দেখতে পান সবাই 4K 4000 লিড পাইছি। এখন এই লিড গুলা কি এই বায়ার কি শুধু ইউনাইটেড কিংডমের 4K লিড সবই চাইছে? এখন এরা কি করছে, এরা হচ্ছে এই যে ইউনাইটেড কিংডমের যতগুলা জিম আছে না, এই সবগুলা জিমের এই যে অ্যাপোলোর কাছে যতগুলো ডাটা আছে সব ডাটা ওনারা দিয়ে দিয়েছে, ওনারা ম্যানেজার দিয়েছে, সিও দিয়েছে, ওনার দিয়েছে, সব দিয়ে দিয়েছে। বাট আপনার কি সবার দরকার? সবার দরকার না। কাকে কাকে দরকার, বায়ার কি বলছে একটু দেখেন তো। বলছে ফার্স্টে আগে ম্যানেজার দেখো, ম্যানেজার না পাইলে অর সি লেভেল। সো আমরা একটু ম্যানেজার দিয়ে ফিল্টার করে দেখি কয়টা ডাটা পাচ্ছি। সো আমরা এখানে এই যে একটু নিচে যাব, নিচে যে কোথায় আপনারা ব্যক্তির টাইটেল, জব টাইটেল যখন আপনি পাবেন তখন এই যে জব টাইটেল লিখে ফিল্টার করতে হবে। এই যে দেখেন জব টাইটেল, এখানে আসেন, আসার পরে এখানে আপনারা ফিল্টারে এসে লিখবেন, এই জায়গাতে লিখবেন ম্যানেজার, এই যে দেখেন উপরে উঠে গেছে ম্যানেজার। তো আমরা একটু সার্চ দিয়ে আপনাদের দেখাই, MA এভাবে লেখা মাত্র চলে আসবে যে ম্যানেজার, আমরা সিলেক্ট করে দিলাম ম্যানেজার। সো ম্যানেজার সিলেক্ট করার পর আমাদের সামনে দেখেন সংখ্যাটা একটু চেঞ্জ হয়ে যাবে, একটু রিলোড নিচ্ছে, আমরা একটু অপেক্ষা করি। দেখেন সংখ্যা চেঞ্জ হয় নাই, সংখ্যা কি চেঞ্জ হয়েছে? সংখ্যা চেঞ্জ হয়েছে, আপনারা একটু দেখেন তো নিজের চোখে দেখেন সংখ্যা চেঞ্জ হয়েছে।
এখানে টোটাল ডাটা এখন কত দেখাচ্ছে, আগে 4K দেখাচ্ছিল, এখন 1.2K, অর্থাৎ 1200 ডাটা মাত্র অ্যাভেলেবেল। এখন এর মধ্যে এই 1200 ডাটার মধ্যে এখন একটা প্রশ্ন হচ্ছে যে এর মধ্যে তো আমরা সবগুলার ইমেল নাই, আমরা আমাদের কি লাগবে, ইমেল লাগবে। আপনাদেরকে ফার্স্টে থেকে আমি বলে আসি, ইমেল হচ্ছে ম্যাগনেটরি। সো আপনাদেরকে ইমেল নিতেই হবে। সো ইমেল যদি নিতে হয় তাহলে আমরা কি করব, ওই ইমেল যেগুলো নাই, যেগুলোর ইমেল ভেরিফাইড না। একদিন ইমরান ভাই আমাকে প্রশ্ন করছিলেন ইতে, আমার পার্সোনাল ইয়েতে, ভাই ভেরিফাইড কিভাবে বলবো, আমি বলছিলাম ভাই ক্লাস হবে। তো এটা নিয়ে ক্লাস আছে, বাট আপাতত অ্যাপোলোতে আপনি ইমেল গুলা ভেরিফাই করার জন্য এই যে দেখেন ইমেল স্ট্যাটাস আছে না, এইখানে যাবেন, যাওয়ার পরে আপনি যে ভেরিফাইডটা দিবেন, এই যে ভেরিফাইডটা, এখানে ভেরিফাইড লিখে ক্লিক দিয়ে ভেরিফাইডে ফিল্টার করবেন। আর এই যে ইউজার ম্যানেজড এটাও দিতে পারেন, এই ইমেলটাও চলে, এটা নিয়েও ঝামেলা হয় না। সো আর আনভেরিফাইড যেগুলা, এগুলো যদি নেন তাহলে একটু সন্দেহ থেকে যায়, ঠিক আছে, এগুলো একটু সন্দেহ থেকে যায়। তো আপনি চাইলে নিতে পারেন, যদি আপনি লাস্টে ইমেল চেক দেন তাহলে আনভেরিফাইড গুলা নিবেন, আর যদি লাস্টে ইমেল চেক না দেন তাহলে আনভেরিফাইড গুলা নিবেন না। তো আমরা আনভেরিফাইড গুলো আপাতত স্কিপ করলাম। এখন কখন নিবেন আনভেরিফাইড, দেখেন বায়ার কয়টা লিড চাইছে আপনার কাছে, বায়ার একটু ভালো করে বুঝেন, বায়ার কয়টা লিড চাইছে, বায়ার চাইছে 300টা লিড। আর আপনি এখানে অ্যাপোলোতে এই যে ফিল্টার করে কয়টা লিড পাইলেন, এই অবধি 594টা। তাহলে আনভেরিফাইডটা নেওয়ার দরকার আছে, অলরেডি তো 594টা লিড হয়ে যাচ্ছে। সো এই পর্যন্তই থাক। সো তারপরে আর কিছু ফিল্টার করা লাগবে, দেখেন তো এখানে বায়ার কি বলছে, সি লেভেল। সো সি লেভেলে জয় লাগছে না, ম্যানেজার দিয়ে আমরা এতগুলো লিড পাচ্ছি, আবার যদি সি লেভেল দিই তাহলে দেখেন তো কিভাবে দিব। সো এই জায়গাতে আবার আসবেন, এইখানে কই দেখেন, আরে সো আপনারা এই যে নিচে আসেন, নিচে আসেন, এই যে জব টাইটেল আবার ক্লিক দিবেন, এই যে জব টাইটেলে আবার ক্লিক দিবেন, দেওয়ার পরে এই যে জব টাইটেলের এইখানে আপনারা হচ্ছে লিখে দিবেন আবার এই যে পাশে, এই যে ম্যানেজারের পাশে আবার লিখবেন সি লেভেলে, ধরেন ডিরেক্টর নিলাম, এই যে ডিরেক্টর তো ডিরেক্টর বসাই দেন। সো আমরা ডিরেক্টর উপর ক্লিক করছি, একটু ফিল্টার হচ্ছে, সময় দেন। এই যে দেখেন জিমের ডিরেক্টর কিছুটা লিড বাড়ছে না, আগে ছিল 600 কত জানি ছিল, এখন কিছুটা লিড বেড়ে গেল। আরো ধরেন আপনার লাগবে ওনার, ও ডাব্লিউ এন ই আর, ওনার। সো আপনি এই যে ওনার লিখেন, এই যে ওনার লিখে মাত্র ওনার চলে আসছে। সো আপনি ওনারে ক্লিক দেন। সো দেখেন 600, এই যে 698 থেকে 760টা লিড হয়ে গেল। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে যে ফিল্টার গুলো কিভাবে করবেন। সো এইখান থেকে ফিল্টার করলেন, এখন বায়ার আপনাকে আরো কিছু বলতে পারে। বায়ার কি কি বলতে পারে, বায়ার বলতে পারে যে আপনার হচ্ছে যে লিড গুলো আপনি নিবেন, এই কোম্পানিতে এমপ্লয়ির সংখ্যা মিনিমাম 10টা হইতে হবে। তখন দেখেন এইখানে যে এমপ্লয়ি রেঞ্জ দেওয়া আছে, দেখেন যে এই কোম্পানিতে 1 থেকে 10টা এমপ্লয়ি, এই কোম্পানিতে 11 থেকে 20টা। সো আপনি যদি মনে করেন, ধরেন বায়ার আপনাকে বলে দিল যে বাবা তুমি আমাকে যে জিম সেন্টারে লিড দিবা, সেই জিম সেন্টারে মিনিমাম 50টা লোক কাজ করতে হবে, 50টা লোক কাজ করতে হবে, আর উপরে করলে সমস্যা নাই, বাট সর্বনিম্ন 50টা করতে হবে। বুঝাইতে পারছি, সর্বনিম্ন 50টা লোক কাজ করতেই হবে। তাহলে আপনি এখানে আসবেন, আসার পরে এই যে দেখেন, এই যে এইখানে আসবেন, আসার পরে ওই এখানে এইখানে আসবেন, আসা এই যে এমপ্লয়ি, এই যে এমপ্লয়িটা থাকবে, এই এমপ্লয়ির এখানে আসবেন, আসার পরে এমপ্লয়িতে ক্লিক দিবেন। দেওয়ার পরে কত বলছে বায়ার, মিনিমাম 50টা। তাহলে আপনি ফিল্টার দিবেন এই যে 51 থেকে 100, 51 থেকে 100 তে ক্লিক দিবেন এবং তার নিচের সবগুলাই ক্লিক দিয়ে দিবেন। কারণ কি, 1 থেকে 10টা থাকা যাবে না, 11 থেকে 20টাও এমপ্লয়ি থাকা যাবে না, 21 থেকে 50টা এমপ্লয়ি থাকা যাবে না, মানে 50 এর নিচে। আপনার থাকতে হবে 51 থেকে 50, অর্থাৎ 50 এর উপরে। সো 51 থেকে 100 আপনি একটা ফিল্টার দিলেন, তারপরে 100 থেকে 200 একটা ফিল্টার দেন, তারপর হচ্ছে 200 থেকে 250 একটা ফিল্টার দেন। সো এইগুলো আপনি নিচের সবগুলো এখন কারেক্ট করে দিবেন, ঠিক আছে। ঘটনা হচ্ছে আপনি নিচের যতগুলো আছে এগুলো সবগুলো এখন টিক করে দিবেন। সো টিক করে দিলে দেখেন আপনার সামনে অলরেডি 350টা লিড চলে আসছে, 350টা লিড চলে আসে। সো আপনাকে আর আগানোর দরকার নাই, অলরেডি আপনি এখানে 350টা লিড পেয়ে গেছেন। তো আপনি এখন এখান থেকে ডাটাগুলো বের করার ট্রাই করেন, 350টার মধ্যে আপনি খুঁজতে থাকলে 2-4টা বাদে সবগুলাই ওকে হয়ে যাবে। সো এমপ্লয়ি কিভাবে ফিল্টার করতে হয় বুঝলেন। এখন বায়ার যদি আপনাকে ইন্ডাস্ট্রি বলে দেয়, ইন্ডাস্ট্রি বলে দেয় যে ওই ইন্ডাস্ট্রির মধ্যে নাও, তখন এই যে ইন্ডাস্ট্রি আছে না, যে ইন্ডাস্ট্রি অর কিওয়ার্ড, এইখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দিয়ে এই যে দেখেন এই যে ইন্ডাস্ট্রিতে ক্লিক দিবেন, দেওয়ার পরে এই যে এখানে ইন্ডাস্ট্রি, এই যে এখানে আপনি সার্চ দিবেন। ধরেন বায়ার জাস্ট বলল আপনাকে জিম রিলেটেড, JYM।
সো জিম রিলেটেড ইন্ডাস্ট্রি গুলো নাও। সো জিম নামে কোনো ইন্ডাস্ট্রি নাই, ধরেন ফিটনেস দিল, FIT ফিটনেস নামে ইন্ডাস্ট্রি আছে, এই যে হেলথ এন্ড ফিটনেস, এই যে সো এটা আপনি ক্লিক দিয়ে দেন। সো আমি ক্লিক দিলাম, একটু সময় দেন আমারে। এই যে দেখেন লিডের সংখ্যা কমে যাবে, দেখেন লিড কয়টা হলো, 319টা হয়ে গেছে। সো আপনি যদি ইন্ডাস্ট্রি সিলেক্ট করেন, লিড কয়টা হয়ে গেছে, 319টা। তো আমি আরেকবার একটু রিপিট করছি আপনাদের জন্য। তো আপনারা প্রথমত আপনাদের বায়ার যেটা চাবে সেইটা এসে সার্চ বারে সার্চ দিবেন, জিম লিখে সার্চ দিলাম, দেওয়ার পরে আপনারা এসে আপনাদের এই যে লোকেশন, এই যে লোকেশনটা কই, লোকেশন, এই যে লোকেশনে এসে আপনাদের লোকেশনটা দিয়ে দিবেন। সো আপনারা এসে আপনাদের লোকেশনটা দিয়ে দিবেন। সো লোকেশনটা দেওয়ার পরে আপনারা হচ্ছে বায়ার যদি আরো ফিল্টার আপনাকে দেয় লোকেশন দেওয়ার পরে, যে আমার হচ্ছে জব টাইটেল কি কি লাগবে, তারপরে আপনি জব টাইটেলটা দিবেন, তারপরে ইমেল স্ট্যাটাস ভেরিফাইড, ইউজার ম্যানেজমেন্ট আনভেরিফাইডটা চাইলে দিতে পারেন, না দেওয়াই বেটার, যদি লিডের সংখ্যা কম হয়ে যায় তবে দিবেন। সো এটা, তারপরে আপনি বায়ার যদি আপনাকে এমপ্লয়ি ফিল্টার করতে বলে, সো যে কয়টা এমপ্লয়ি সে কয়টা দিবেন, ইন্ডাস্ট্রি ফিল্টার করতে বললে যে যে ইন্ডাস্ট্রি বলবে সেই সেই ইন্ডাস্ট্রিটা এখানে এসে সার্চ করবেন, পেয়ে যাবেন। সো আমি এই বিষয়টা কি বুঝাইতে পারছি, যে লিড গুলা কিভাবে কালেক্ট করবেন, এটা কি বুঝাইতে পারছি ইমরান ভাই? আর কেউ আর বুঝাইতে পারছি? সবাই ক্লিয়ার? আফরিন আর সবাই ক্লিয়ার আছেন আপনারা এই বিষয়টা বুঝাইতে পারছি? ওকে। সো এরপরে হচ্ছে আমরা দেখব যে আপনাদেরকে ফোন দিয়ে একটু একটু বোঝাই, যে ফোন দিয়ে আরেকটা জিনিস হচ্ছে। সো এগুলো এখন কালেক্ট করবেন কিভাবে, আমি এবার দুইটা কালেক্ট করে আপনাদের দেখাই। আচ্ছা আমাদের কয় মিনিট আছে একটু দেখেন তো একজন, আমাদের কয় মিনিট আছে আর জানান আমাকে, আমি ক্লাস কন্টিনিউ করি। সো এরপরে আমরা হচ্ছে যাই আমাদের লিড গুলা বের করার ট্রাই করি। সো আমরা এই জায়গা থেকে ফার্স্ট নেম দিলাম, সো আমরা লাস্ট নেম দিলাম, তারপরে আমরা দিব হচ্ছে ইমেইল, তারপরে দিব হচ্ছে ফোন, তারপরে দিব হচ্ছে ওয়েবসাইট, তারপরে দিব হচ্ছে লিঙ্কডইন, তারপরে দিব হচ্ছে অ্যাড্রেস, তারপরে দিব হচ্ছে এখানে জব টাইটেল একটা ছাড়া পড়ছে, এটা সবসময় এর আগেই দেওয়া লাগে। সিলেক্ট জব টাইটেল, টাইটেল TITL টাইটেল। সো এই কয়টা আপাতত, এই কয়টা শুরু করি। সো এই কয়টা ইমেল, জব টাইটেল, ওয়েবসাইট, লিঙ্কডইন, অ্যাড্রেস, লোকেশন, এমপ্লয়ি দিলে দিলেন, যদি বায়ার চাই তো দিবেন, এগুলো না চাইলে দরকার নাই। সো আমরা নরমালি কয়টা দিই আগে আপাতত। সো চলেন এবার হচ্ছে আমরা বের করার ট্রাই করি। সো এখন হচ্ছে আমরা কই আমাদের এই যে এই জায়গাতে যাব, যাওয়ার পর এই যে প্রথম এই ব্যক্তিটার নাম কি, তো ইনাকে নট ট্রাই করব, ঠিক আছে? সো এই যে এটার ব্যক্তির নাম হচ্ছে লুকা ড্রয়িং, সরি লুক ড্রয়িং। সো ইনি 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 ইনার জব টাইটেল কি, এইচ কেম। আচ্ছা এইচ কেম এর ফুল রূপ কি আপনারা যদি দেখতে চান একটু এখানে আসবেন। সো এইচ কেম ফুল মিনিং, এইচ কেম ফুল ফর্ম, এই যে ফুল ফর্ম ইন কোম্পানি। সো কোম্পানিতে ওনার ফুল ফর্ম হচ্ছে একটু দেখেন, যে অ্যানুয়াল জেনারেল মিটিং, অর্থাৎ হুইচ ইজ দ্য মিটিংস কোম্পানি ব্র্যান্ড অপারেটর, এই যে ডিরেক্টর, সো অফ ডিরেক্টর, অর্থাৎ এগুলাকে বলা হয় ব্র্যান্ডের ডিরেক্টর টাইপের, অর্থাৎ আপনাকে যেহেতু দিয়েছে, সো তার মানে কি ওনারা লিড গুলো ফুল দেন। সো ইনি হচ্ছেন ডিরেক্টর। সো আমরা কই 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 আচ্ছা এই তো। সো এই যে ইনি হচ্ছেন ডিরেক্টর। তো আপনার ইনার নামটা আগে নেন, নিয়ে ফার্স্ট নেম লাস্ট নেমটা বসান। সো আমরা ওনার নামটা নিলাম, ফার্স্ট নেম লাস্ট নেমটা নিই। সো এখানে আসেন, সো আমরা বসাই ফার্স্ট নেম, আরে কোনটা হয়েছে, ওকে অ্যাপোলো একটু লোড নিচ্ছে। আচ্ছা এই যে লুকা ড্রয়িং, আমরা ঢুকে যাই একদম লিডের উপর ক্লিক দিয়ে দিলাম। সো এই যে অ্যাক্সেস ইমেল, এই জায়গাতে ক্লিক দিই, তাহলে ইমেলটা পেয়ে যাব।
ওকে, সো এখন হচ্ছে আমরা এই যে ইমেল, ফোন নাম্বার সবগুলাই আছে। সো আমরা হচ্ছে আগে ব্যক্তিটার নামটা আমরা হচ্ছে কপি করে নিই, ঠিক আছে? সো ওনার নাম হচ্ছে লুকা ড্রয়িং। সো ফার্স্ট নেম হচ্ছে লুকা। সো এটা হচ্ছে আমরা এখানে পেস্ট দিলাম। এরপরে লাস্ট নেম হচ্ছে এইটা, এইটা আমরা কপি করলাম এবং লাস্ট নেমে গিয়ে পেস্ট করলাম এবং ওনার আর টাইটেল হচ্ছে ডিরেক্টর। সো আমি ওই টাইটেলটা কেন দিলাম না, এখানে প্রশ্ন হচ্ছে এই টাইটেলটা কেন দিলাম না এইচ কে, কারণ বায়ার ওইটা চাইনি। এখন বায়ার যদি ওটা না বুঝে, সেই জন্য ওটার ফুল মিনিং আমি ভেঙে ওখানে বসিয়ে দিলাম। সো এটা হচ্ছে আমার ইমেল, এই যে এটা হচ্ছে ইমেল। সো ইমেলটা এখানে বসিয়ে দিই। সো ইমেলটা বসিয়ে দিয়েছি। এবার ওয়েবসাইট, ফোন নাম্বার। সো ওয়েবসাইটের চিহ্নটা হচ্ছে, ওয়েবসাইট কোনটা দেখেন একটু, ওয়েবসাইটের চিহ্ন অনেকে বুঝতে পারেন না যে অনেক সময় অনেক ভাবে থাকে। এই যে এটাই হচ্ছে ওয়েবসাইট, দেখেন যে www.agetherapy.com, ঠিক আছে না? সো এটা হচ্ছে কপি লিংক অ্যাড্রেস করলাম। সো এটা আমরা এখানে বসিয়ে দিই। তারপরে হচ্ছে লিঙ্কডইন। এখন লিঙ্কডইনটাকে এখানে আছে, না থাকলে বের করে দিতে হবে, কিছু করার নাই। সো লিঙ্কডইন, আচ্ছা লোকেশনটা দিয়ে দিই, এই যে লোকেশন, লোকেশনটা দিয়ে দিলাম আমরা। সো অ্যাড্রেস, এই যে লোকেশন। আর ফোন নাম্বারটা বের করা হয়নি আমাদের, এই যে ফোন নাম্বারটা বাকি আছে, ফোন নাম্বারটাও আগে বসিয়ে দিই। সো ফোন নাম্বারটা এই যে দেখেন নিচে, এই যে ফোন নাম্বার। সো এই যে এখান থেকে কপি চিহ্ন এখানে আছে, এই কষ্ট করে কপি করতে হবে না। সো ফোন নাম্বারটা বসিয়ে দিলাম। আগেরটাই কপি হয়েছে, সো এটা হয় না, আমরা আরেকবার একটু নিয়ে আসি। ফোন নাম্বারটা বসিয়ে দিলাম। সো বাকি থাকলো কি, লিঙ্কডইনটা বাকি থাকলো, ঠিক আছে না? সো আমরা এই যে সামনের এটা কেটে দেবো, আগেই বলছি আপনাদেরকে। সো লিঙ্কডইনটা এখন আমরা শুধু নিব। আচ্ছা আমাদের মিটে কয় মিনিট ছিল আপনাদেরকে দেখতে বলছিলাম? 13 মিনিট আছে ইমরান ভাই, না? সো এখন আর কয় মিনিট আছে? ওকে, সময় আছে, সমস্যা নাই। মিটের হচ্ছে দেন হচ্ছে আমরা যাই যে হচ্ছে এইখান থেকে আমাদের লোকেশন নিলাম, ফোন নাম্বার। এখন লিঙ্কডইনটা দেখেন তো কোথাও আছে? যদি না থাকে তাহলে আমরা কিভাবে বের করব? ওয়েবসাইটে ঢুকে বের করে দিই। সো লিঙ্কডইন দেখতে পাই না আমি। ওকে, সো লিঙ্কডইনটা ওয়েবসাইট থেকে আমরা বের করে দেব। সো ওয়েবসাইটে যাব আমরা। যাওয়ার পরে আমরা এই যে দেখেন লিঙ্কডইন, এই যে না তো লিঙ্কডইন নাই এখানে। সো আমরা একটু ডাবল কোটেশন ইউজ করব, না নিচে দেখবো আর একটু। কন্টাক্ট আস কই, কন্টাক্ট আস, অ্যাবাউট আস যাই দেখি, পাই নাকি কিছু। বেটার লিঙ্কিং রাখে নাই নাকি, লিঙ্কিং নাই বেটাতে। আচ্ছা দেখি একটু ডাবল কোটেশন ইউজ করি। আমরা ডোমেইন নেম নিব না। সো আমরা একটু কেটে দিলাম, আগে পিছের গুলা কেটে দিয়ে এখানে ডোমেইন নেমটা বসিয়ে দেব। সো ডাবল কোটেশন দিলাম, এইখানে ডাবল কোটেশন দিলাম, লিঙ্কডইন, LINKEDIN, লিঙ্কডইন। এই যে দেখেন এটা জিম গ্রুপ লিঙ্কডইন। সো এটা কপি লিংক অ্যাড্রেস। সো এটা এসে এখানে বসিয়ে দিব, পেস্ট করে দিলাম। সো এইটা হচ্ছে আমাদের প্রপার একটা লিড গুলো আমরা সম্পূর্ণরূপে কিভাবে বের করলাম অ্যাপোলো থেকে। আমি কি বুঝাইতে পারছি যে সম্পূর্ণরূপে কিভাবে একটা লিড প্রপার অ্যাপোলো থেকে আমরা বের করব? কারো কোনো প্রবলেম আছে এটার উপরে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ইমরান ভাই বলেন। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি? জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এখানে কথা হচ্ছে আপনার যারা যে জিমটা করছেন, ডাটাগুলো বার করছেন, হুম হুম সেই জিমে অনেকগুলা শাখা আছে, ঠিক আছে? হুম। ওই শাখাগুলো কি নিলে হবে নাকি যে কোনো একটা শাখা লিট নিলে হবে? শাখা বলতে মানে কোনটা বললেন বুঝিনি, শাখা কোনটা মানে ফিল্টার গুলোর কথা বলছেন? না না, ফিল্টার না, আপনি যে জিমে লিডটা বার করছেন, হুম হুম। ডাটাগুলো বার করছেন, ঠিক আছে? ওই জিমেরই অনেকগুলো শাখা আছে। একটা যেকোনো একটা নিলে হবে, সমস্যা নেই, যেকোনো একটা নিলে হবে, ওইটা প্যারা নেই। এটার ক্ষেত্রে আচ্ছা। সমস্যা নেই। যদি শুধু হেডকোয়ার্টার চাই তখন শুধু হেডকোয়ার্টার দিতে হবে। আচ্ছা, ফোন থেকে একবার একটু আমি দেখিয়ে দিই, একই জিনিস জাস্ট ফোন থেকে একটু দেখাই, ঠিক আছে? ওকে, সো আমি এইখানকার স্ক্রিন শেয়ারটা অফ করে দিলাম।
সো ফোন থেকে একটু আমি দেখাই। স্ক্রিন শেয়ার। ওকে, আপনারা আমার ফোনের স্ক্রিন দেখতে পান? মেবি দেখতে পাচ্ছেন। সো আমরা এখান থেকে যাব হচ্ছে apollo.io। apollo.io এইখানে যাব। আরে apollo apollo.io। সো এইখান থেকে আমরা এই ওয়েবসাইটে আসবো, আসার পরে এই যে সাইন আপ ফর ফ্রি আমরা কন্টিনিউ উইথ গুগল করব। সো আমাদের গুগল দিয়ে সাইন আপটা করে নেব। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা হচ্ছে কোম্পানি নেম লাগবে না। হ্যাঁ ভাইয়া, কোম্পানির নেমটা ছাড়া পড়ছে আমার। কোম্পানি নেমটা অবশ্যই নিতে হবে। আয়েশা সিদ্দিকা, থ্যাঙ্কস বোন। কোম্পানি নেম তো অবশ্যই নিতে হবে। আমি ছাড়া ফেলছি, কোম্পানি নেমটা নিবেন। সো এইখান থেকে এখানে আসি আমরা, আসার পরে কন্টিনিউ। অ্যাপোলো লিড গুলা বের করবেন। অ্যাপোলোর 50টা লিড বের করা লাগবে, এটা ভাই মাস্ট বি। এটা এখানে 10টা বের করলে হবে না, এটা 50টা লিড বের করা লাগবে, কারণ এটা স্যাম্পল হিসাবে আপনার জন্য খুবই জরুরি, ঠিক আছে? সো এইখানে আসার পরে আমরা হচ্ছে চলে যাব। ওকে, সো এইখানে দেখেন। আচ্ছা, আরেকটু লোড নিক, ভেরিফাইড হচ্ছে। আচ্ছা, এইখানে আসার পরে এই যে দেখেন, আমরা এখানে যখন ক্লিক করছি আমাদের সামনে এই যে পিপুল, এই যে পিপুল সার্চের এখানে এই যে পিপুল আসতেছে। সো আমরা এই যে পিপুলে ক্লিক করে দেব। সো পিপুলে ক্লিক করলাম। আচ্ছা, এই সাইডটা পিন করে দিই না। সো পিপুলে ক্লিক করার পরে আমরা হচ্ছে ওকে। সো দেখেন এই জায়গাতে এসে আমরা কি লিখবো? জিম, JYM, জিম। সো দিয়ে ইন্টারে ক্লিক দিব। সো ক্লিক দেওয়ার পরে আমাদের সামনে দেখেন 44,000 লিড আসছে। সো এইখান থেকে আমরা কি কি করব? নিচে আসবো, লোকেশন, এই যে সেম ভাই, হুবহু সেম। সো এইখানে আসার পরে আমরা লোকেশনে যে কি লিখবো? লোকেশনে যে লিখবো হচ্ছে ইউনাইটেড, UNITED, ইউনাইটেড কিংডম। কই আসে না কে? ইউনাইটেড, ইউনাইটেড, আচ্ছা চলে আসছে যে ইউনাইটেড কিংডম। সো ইউনাইটেড কিংডমটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমরা হচ্ছে 4K লিড হয়ে গেছে, দেখেন লিডের সংখ্যা 4K হয়ে গেছে, কমে গেছে। এখন জব টাইটেলে ইমেল স্টার্ট আছে, যান ইমেল স্টার্ট আছে যে ভেরিফাইড গুলো শুধু দেন, ভেরিফাইড আর ইউজার ম্যানেজড এই দুইটাতে ক্লিক দিয়ে দেন। সো আমি জাস্ট ভেরিফাইড গুলো আপাতত নিলাম, ইউজার ম্যানেজটাও যেহেতু আপনাদেরকে দেখাইছি ওটাও একটু নিয়ে নিই। সো এই দুইটা আমি নিলাম। সো নেওয়ার পরে এরপরে আমরা কোনটা ফিল্টার করব? জব টাইটেলে যাব। দেখেন লিডের সংখ্যা 1.3 কে হয়ে গেছে। জব টাইটেলে আসবো, এই যে জব টাইটেলে আসছি, আসার পরে যে ইন্টার জব টাইটেল ইনক্লুড এইখানে আমরা ক্লিক দেব। সো এইখানে ক্লিক দেওয়ার পরে এখানে লিখবো ম্যানেজার, MA, এই যে ম্যানেজার, ক্লিক দিলাম ম্যানেজারে। সো ম্যানেজারের সাথে আপনি যেহেতু সি লেভেলও চাইলে দিতে পারেন। ধরেন ওনার দিলাম, OWNE। সো ওনার, OWNE আর ওনার। একটু সময় নিচ্ছে। এই যে ওনারটা সিলেক্ট, অবশ্যই সিলেক্ট করে দিবেন, জাস্ট লিখে দিবেন না, সিলেক্ট করাই লাগবে। সো সিলেক্ট করলাম। দেখেন লিডের সংখ্যা 547টা হয়ে গেছে। সো এরপরে যদি আপনারা এমপ্লয়ি ফিল্টার করতে চান, এই যে এখান থেকে এমপ্লয়ি ফিল্টার করতে পারেন। তারপরে ধরেন আপনাকে বায়ার বলে দিল যে 50 থেকে 500-র মধ্যে এমপ্লয়ি নাও। সো আপনি তখন কি করবেন? এই যে 51 থেকে 100 সিলেক্ট করবেন একটা, 100 থেকে 200 সিলেক্ট করবেন একটা, আর 201 থেকে 500 সিলেক্ট করবেন। এই পর্যন্ত সিলেক্ট করবেন। যদি আপনাকে বায়ার বলে দেয়। সো আমাদেরকে ধরেন বলে দিয়েছে, আমরা এটা সিলেক্ট করে রাখলাম। সো আর কি কি বলেছিলাম? আর বলেছিলাম ইন্ডাস্ট্রি যদি সিলেক্ট করতে হয় তাহলে এখান থেকে ইন্ডাস্ট্রিটা সিলেক্ট করব। সো ইন্ডাস্ট্রিটা এই যে এখান থেকে ইন্ডাস্ট্রি সিলেক্ট করে এখানে ধরেন আমরা, বায়ার আমাকে বলল
ফিটনেস, FITN, এই যে দেখেন ফিটনেস নামে এই যে অনেকগুলা চলে আসছে, এই যে ফিটনেস। আপনারা ফিটনেস নিলেন, বা আমি যেটা নিয়েছিলাম তখন সেটা হচ্ছে, এখানে কোনটা নিয়েছিলাম ল্যাপটপে একটু দেখে নিই আমি। এখানে নিয়েছিলাম হচ্ছে তখন কোনটা 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 আচ্ছা, হেলথ অ্যান্ড ফিটনেস, হেলথ ওয়েলনেস অ্যান্ড ফিটনেস। সো এইখানে আমরা ওইটাই নিই, ঠিক আছে। HEALTH, হেলথ। সো ওয়েলনেস কই 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 ফিটনেস। আচ্ছা, এখানে ইন্ডাস্ট্রি আমরা আবার সার্চ দিই, FITNESS ফিটনেস। এই যে হেলথ ওয়েলনেস অ্যান্ড ফিটনেস আমরা পেয়ে গেছি। সো এটা আমরা সিলেক্ট করে দিলাম। সো দেখেন আমাদের সামনে এখন লিড কতগুলো শো করতেছে, 61টা লিড হয়ে গেছে, ঠিক আছে। সো আমরা হচ্ছে ওই ফিল্টারটা তুলে দিই, এমপ্লয়ি ফিল্টারটা, যেহেতু এটা আমাদের লাগবে না, তাহলে না হলে লিডের সংখ্যা কমে যাচ্ছে। সো এটা আমরা এমপ্লয়ি ফিল্টারটা তুলে দিলাম। সো এমপ্লয়ি এখানে আমরা ক্লিক করে, সো এমপ্লয়ি ফিল্টার 3টা দিয়েছিলাম আমরা, এটা একটু তুলে নিই আমরা। ওকে, আমরা এমপ্লয়ি ফিল্টারটা সরিয়ে দিয়েছি। এখন দেখেন লিডের সংখ্যা 382টা হয়ে গেছে। তো 382টা হয়ে গেছে মানে কি, এখান থেকে 300টা লিড বের করা যাবে না? এই যে দেখেন, এই যে এই পাশে সিরিয়ালে সব লিড গুলো আছে। তো আপনারা এখান থেকে যে ধরেন এই যে একটা লিডে ক্লিক করলেন এটাতে, তো এইটাতে একটা লিডে ক্লিক করবেন, ঠিক যেভাবে আমি পিসিতে দেখাইলাম ঠিক সেম ভাবে যে অ্যাক্সেস ইমেইলে ক্লিক করবেন, ইমেইলটা অ্যাক্সেস ইমেইলে ক্লিক দিবেন, এখান থেকে আপনারা ইমেইলের অ্যাক্সেস পেয়ে যাবেন। সো এইভাবে আপনারা হচ্ছে, আর কিছু আসলে সাইটে যদি কিছু আসে এগুলো হচ্ছে স্কিপ করে কেটে দিবেন আপনারা, ঠিক আছে। সো একটু, আর এটা হচ্ছে খুব ভারী, একটু হচ্ছে আপনাদের ফোন একটু হ্যাং করতে পারে, একটু সাবধানে তারপরে হচ্ছে আপনারা করবেন। মিনিমাম 10টা করে এটা করার ট্রাই করবেন, তাহলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে হচ্ছে সামনের দিনে এই বিষয়টা দেখাবো। আর যদি প্রবলেম হয় ডেস্কটপ সাইট করে নেবেন, এই যে এখান থেকে এই যে ডেস্কটপ সাইট করবেন, তাহলে আরো সুবিধা। আচ্ছা, সো দেখাইছি যতটুক, যে বিষয়টা দেখাইছি এটার উপরে কারো কোনো সমস্যা আছে বা কোনো প্রবলেম আছে? একটু জানান কারো কোনো প্রবলেম। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আমি এই পর্যন্ত শেষ করলাম আজকের ক্লাস। আপনারা সামনের দিনে ইনশাল্লাহ সম্পূর্ণটা করে আসবেন এবং লিডগুলো বের করবেন, এবং প্রবলেম সলিউশনের একটা ক্লাস দেওয়া হবে আপনাদেরকে। ঠিক আছে, ধন্যবাদ।